মাথাভাঙ্গা কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক আমজাদ হোসেনকে হেনস্থা করার অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদ নেতা কর্মীদের বিরুদ্ধে। এদিন কলেজের গেট আটকে বিক্ষোভ দেখানো হয় সহ তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিটের তরফে। সেই সময় কলেজে আসেন গেটেই তার সঙ্গে বচসা হয় ছাত্রদের। পরবর্তীতে অধ্যক্ষের রুমের সামনে আবারও ছাত্র পরিষদের নেতাদের সঙ্গে বচসা শুরু হয়। ওই সময় আমজাদ হোসেনকে হেনস্থা করা হয়েছে এমনটাই অভিযোগ করেছেন তিনি। পরবর্তীতে তিনি অসুস্থ হয়ে পড়েন। কলেজের কর্মীরা তাকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করায়। বর্তমানে সেখানেই তার চিকিৎসাধীন রয়েছেন। যদিও শারীরিক হেনস্থার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ নেতারা। কি করেছে এবং আমাকে যত না মার লেগেছে তার থেকে আমাকে যারা আটকিয়েছে তারা পুরো মার খেয়েছে। কারণ আমাকে 2-3 জন আটকিয়েছে, তাদের গায়ে বেশি মার লেগেছে, আমাকেও 2-4টে লেগেছে এবং পুরো ধাক্কাধাক্কি করেছে এবং পুরো টেনশন এবং এর পরিপ্রেক্ষিতে আমার শারীরিক কন্ডিশন খারাপ হয়ে যায়। তখন আমি প্রিন্সিপালের এমনি তো আসা যাবে না, দুপুরবেলা আমার অন ডিউটি থেকে আমি কলেজ থেকে বেরিয়ে আসতে পারি না এমনি। আমি তখন প্রিন্সিপালকে জানালাম যে আমার এরকম শারীরিক অসুবিধা, স্যার আমি কি হসপিটালে যেতে পারি? তখন স্যার বললেন যে না, আপনি একা যাবেন কেন, আমরা টোটো পাঠাচ্ছি। আমাকে 2-3 জন স্টাফ এসে এখানে ভর্তি করে দিল এবং ডাক্তাররা বললেন যে আপনি ভর্তি থাকুন কিছুক্ষণ, তাহলে হয়তো আপনার সুস্থতা আসবে, এমন কিছু ব্যাপার না, আপনি একটু রেস্টে থাকুন। কোথায় কোথায় লেগেছে? হ্যাঁ, কোথায় কোথায় আমার লেগেছে? পিঠের দিকে কোথায় অনেকজন, তো কোথায় কোথায় মারলো, ঘুষি টুসি ধাক্কি। আমি ঠিক ওই সময়টা বুঝে উঠতে পারিনি কোথায় কোথায় লেগেছে। মার খেয়েছে আমার আর অনেক কয়েকজন আবার আমাকে আগলে ধরেছে, আমার থেকে তারা বেশি মার খেয়েছে। কারা মেরেছে চিনতে পেরেছেন? ওরা সব স্টুডেন্ট ইউনিয়নের ছেলে, কিন্তু পার্টিকুলার কাউকে আমি তো চিনি না। আর আমি এই কলেজে নতুন। আমি এর আগে পাঁশকুড়া বনমালী কলেজে 7 বছর চাকরি করেছি, শিলিগুড়ি কলেজে 5 বছর চাকরি করেছি, লাস্ট এই কলেজে আমার 3 বছরের মতো হলো। তার আগে আমি পবিত্র ভূমি খলিশামারিতে 7 বছর স্কুলের চাকরি করেছি। তার আগে আমি কুচবিহার কলেজে 1 বছর চাকরি করেছি। দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে আমি এসেছি এবং কোনো জায়গায় আমার দুর্নাম নেই। যে কোনো জায়গায় আমি স্টুডেন্টের বন্ধু এবং আমি এই কলেজেও আমি 10:30টার ক্লাস কোনোদিনও মিস করি না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কাকতালীয়ভাবে আজকে আমার সঙ্গে এই ধরনের বিহেভ হবে, এটা আমি খুবই হতাশাগ্রস্ত। এবং আপনারা যদি প্রিন্সিপাল বা আমার ইতিহাস ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের কাছে আপনারা খবর নেন, তাহলে জানতে পারবেন যে আমজাদ হোসেন, প্রফেসর আমজাদ হোসেন কী দায়িত্বে ক্লাস নেন বা স্টুডেন্টের প্রতি কী বিহেভ করে। এই যে ইউনিয়ন বলছেন, তারা কোন ইউনিয়নের ছাত্রছাত্রী জানা গেছে? জানি তো, এরা টিএমসিপি ইউনিয়নের ছাত্রছাত্রী। এখানে তো আর অন্য কোনো ইউনিয়ন নেই, এখানে একটাই ওই বিরোধী কেউ নেই। বিরোধী এবিভিপি বা এসএফআই বা সিপি, এখন তো এরা কেউ নেই, এখন টিএমসিপি আছে সভাপতি। তারা যেহেতু স্লোগানও শুনেছি টিএমসিপি জিন্দাবাদ, সুতরাং এরা টিএমসিপিরই স্টুডেন্ট হবে। গেটে ছাত্রদের একটা বিক্ষোভ ছিল, প্রিন্সিপাল সেখানে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে এবং ছাত্রদের সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে সেই বিক্ষোভ উঠে যায়। ছাত্ররা অত্যন্ত সদর্থক আচরণের মধ্য দিয়েই সেই বিক্ষোভ তারা তুলে নেয়। তারপরে ছাত্ররা একটা ডেপুটেশন দিতে এসেছিল, অর্থাৎ তাদের যা বক্তব্য, সেই বক্তব্যগুলো তারা লিখিত আকারে আমার কাছে দিতে এসেছিল। বক্তব্যের মধ্যে ছিল লাইব্রেরিতে ছাত্রছাত্রীদের বই দিতে হবে, অনেকে পাচ্ছে না ঠিকঠাক, ক্লাসগুলো যাতে আরও কিছু স্পেশাল ক্লাসের ব্যবস্থা করা যায় ছাত্রছাত্রীদের জন্য। নর্মাল যে রুটিন ক্লাস আছে, রুটিনের বাইরেও কিছু ক্লাস, অনেকে তো থাকে আমাদের এখানে ফার্স্ট জেনারেশন লার্নার করে, এবার কেউ স্লো লার্নার থাকে, কেউ ফাস্ট লার্নার থাকে। এই স্লো লার্নারদের জন্য ওদের একটা প্রস্তাব ছিল যে তাদের যদি একটু স্পেশাল ক্লাসের ব্যবস্থা করা যায়। সঙ্গে কলেজে কিছু জল টল ইত্যাদির সমস্যা আছে, সেগুলো তারা বলছিল। ইতিমধ্যে এখানে আমি একটা হইচই শুনতে পাই। আমি যাই, গিয়ে দেখি আমাদের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর আমজাদ হোসেনের সঙ্গে ছাত্রদের একটা কথা চলছে, কিন্তু আমি কোথাও স্যারকে আঘাত করা ছাত্রদের পক্ষ থেকে এগুলো আমি দেখিনি। আমার চোখের সামনেই ঘটেছে বিষয়গুলো। বরং ওই মাস্টারমশাই যখন উত্তেজিত হয়েছিলেন, তখন আমরাই আমাদের আরেকটা রুমে তার সম্মান যাতে রক্ষা থাকে, এবং স্টুডেন্টরা তো মুভমেন্টের মধ্যে ছিল, স্টুডেন্টদের একটা উত্তেজনা এই বয়সে থাকেই, তার থেকে আলাদা করার জন্য টিচারকে আমরা আইকিউএসি রুমে ওখানে রেখে দিই। এরকম ঘটনা আমার চোখের সামনে অন্তত ঘটেনি। তার দায়িত্ব তিনি নিতে পারবেন। মানুষের অধিকার আছে কারোর নামে
অপপ্রচার করা, কারোর নামে একটা কথা বলা, কারণ না সেটা সত্য মিথ্যা, আমি তো পুলিশ নই, সেটা পুলিশ তদন্ত করতে পারে। কিন্তু আমার চোখের সামনে আমার ইনস্টিটিউশনের মধ্যে কোনো কলেজের টিচারের সঙ্গে যদি ছাত্রদের এরকম কিছু হয়, সেই শিক্ষককে রক্ষা করার দায়িত্ব আমার, এবং ছাত্রছাত্রীরাও যাতে অশালীন না হয় সেটাও দেখার দায়িত্ব আমার। আজকে যদি এরকম ঘটনা ঘটতো তাহলে আমি নিজেই বলতাম যে ছাত্রছাত্রীরা ভুল করেছে, তার দায়িত্ব আমার, আমি সেই ছাত্রছাত্রীদের দেখে যে পানিশমেন্টের ব্যবস্থা করা দরকার আমি সেটা করতাম। কিন্তু আমি আমার চোখের সামনে এই ঘটনা ঘটতে দেখিনি। আজকে কলেজে গত শনিবারে কিছু স্টুডেন্টের আর কি একটা কমপ্লেন ছিল যে কয়েকটা ডিপার্টমেন্ট নিয়ে যাওয়া, আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট বন্ধ ছিল, এইভাবে কয়েকটা ডিপার্টমেন্ট বন্ধ ছিল, তো আমাদের ক্লাস বন্ধ ছিল হয়তো, সেই হিসেবে কমপ্লেনগুলোর জন্য আমাদের ছেলেরা, আমাদের তৃণমূল ছাত্র পরিষদে যারা আছে তারা একটা স্টেপ নিয়েছে যে আমরা কলেজে একটা গেট বন্ধ করে একটা ছোটোখাটো একটা বিক্ষোভ করব প্রিন্সিপাল রুমের সামনে, করে একটা ডেপুটেশন জমা করব। এবার যাতে গেটটা তার জন্যই বন্ধ করা হয়েছে, যার জন্য টিচাররা যেন সঠিক সময় আসে এবং সঠিকভাবে ক্লাস নেয় এবং সঠিক সময় কলেজ থেকে চলে যায়। এবার আমাদের কাছে রিপোর্ট যে অনেক টিচাররা 12টা 1টা 2টা মর্জি মতো আসে এবং ওদের মর্জি মতো চলে যায়, সেটা তো ঠিক নয়। অনেক স্টুডেন্টের প্রবলেম হচ্ছে তাতে, ক্লাস টাস ঠিকঠাক না হলে পরে আমরা যেহেতু তৃণমূল ছাত্র পরিষদটা করি, আমরা সবসময় তৃণমূল ছাত্র পরিষদ আমাদের ছাত্রদের পাশে থাকতে হবে, তার জন্য আমাদের এইটুকু আন্দোলন করতেই পারি। যখন অন্য টিচাররা গেটের বাইরে সুন্দর করে দাঁড়িয়েছিল, ওনার কি অসুবিধা জানা নেই আমার, উনি নাকি এসে সামনে এসে বললো যে আমি গেট দিয়ে ঢুকবই, জোর করে বলছে। তো আমাদের ছেলেরা বলছে যে প্রিন্সিপালের সঙ্গে কথা হলে পরে তারপর আমরা অবশ্যই গেট খুলে দেবো। উনি সেটা মানবেন না। ওনার বক্তব্য নাকি যে উনি তৃণমূল ছাত্র পরিষদকে অযথা কতগুলো গালাগাল করেছে। গালাগাল করছে কীরকম, তৃণমূল ছাত্র পরিষদ নাকি দালাল, জঙ্গি, এইসব একটা বাজে বক্তব্য দিচ্ছেন আর কি। তো আমরা তবু আমাদের ছেলেরা অন্য কিছু না বলে শুধু গেটের ভিতরে ওরা স্লোগানেই দিচ্ছিল, আর কিচ্ছু নয়। যাক, ওখানে ব্যাপারটা শেষ। যখন আমাদের ছেলেরা যখন প্রিন্সিপাল রুমের সামনে স্লোগান তুলতে তুলতে ডেপুটেশন দিবে, মানে প্রথম যে একটা ডেপুটেশন আমাদের যার প্ল্যান করেছে যে কলেজে মেয়েদের কমন রুমে জলের একটা অভাব ছিল এবং টিচারদের ক্লাসের একটা ব্যাপার ছিল, সেটা যখন ডেপুটেশন দিল, যখন ডেপুটেশন দেওয়া শেষ, তারপরে যখন ছেলেরা এসে ডেপুটেশন দেওয়ার পরে একটা স্লোগান একটা নর্মালি সবাই দেয়, যখন দিবে তখন উনি আবার কোত্থেকে এসে হুট করে তাড়া করে এসে বললো একটা বাজে ভাষায় একটা কথা বলে, তোরা নাকি এইটার দল, বাজে ভাষা, যেটা আমি বলতে পারবো না, উনি হয়তো বলতে পারেন। মারধরের অভিযোগ আসছে, হাসপাতালে ভর্তি আছেন উনি মারধরের অভিযোগ উনি করতে পারেন, জানি না কী কারণে করছেন, কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ এতটুকু নিচে নামে নাই যে ওনার উপরে মারধর আমরা করতে যাব। আমরা টিচারদের সম্মান দিতে জানি, আমাদের অফিস স্টাফ ছিল, প্রিন্সিপাল ছিল ওখানে, ওনাকে সবাই আটকে আমরা ভিতরে রুমে ঢুকিয়েছি। তারপরে উনি আবার আমাদেরকে না মেনে উনি আবার ঝাঁপিয়ে আসে, তারপর আবার আইকিউসি রুমের মধ্যে ওনাকে বসালাম, সেখানে শান্তনু রাউত ছিল, স্যার আমাদের সবাই ছিল। উনি যদি মারধরের অভিযোগও করে তাহলে সেটা উনি টোটালটাই মিথ্যা অভিযোগ, সেটা তৃণমূল ছাত্র পরিষদ